সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশা করছি বর্তমান যে সরকার আসছেন এবং পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবেন তাদের কাছে জোরভাবে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের হাতের নাগালে আসুক। আমাদের এখনও অনেক মানুষ যখন অসুস্থ হয় তখন সে চিকিৎসা সেবা নিবে, অর্থাৎ চিকিৎসা করবে তার শরীরে, সেটা চিন্তাও করে না, আস্তে আস্তে রোগ পুষে নেয়। কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের কাছে একজন রোগী আসছিল, তো তাদেরকে আমরা তখন সচেতন করি, বেশ অনেক আগে সচেতন করে তার সে ভর্তি হবে হাসপাতালে, এইটা ভয় পাচ্ছিল যে অনেক টাকা লাগবে। তো যাই হোক, আমরা আমাদের সহযোগিতা যতটুকু পেরেছি আমরা করে তাকে ভর্তি করিয়েছি, এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এর পরবর্তীতে তার ডিসচার্জ নোটটা আমরা দেখেছি, সব কিছু করলাম, এই যে দেখেন সব কাগজপত্র কিন্তু আমাদের কাছে রয়েছে। এরপরে তার যক্কা ধরা পড়লো, যক্কা দেওয়ার পরেও এটাও কিন্তু আমরা রেফার করে তার ওষুধ যা আছে সব করছি। তো আজকে কি দেখতে পাচ্ছেন, আমরা এটা টেস্ট করলাম যে আমরা খুব সাম্প্রতিক সময়ে খুব তাড়াতাড়ি আমরা প্রেস ক্লাবে এবং মুগদা জেনারেল হাসপাতালের সামনে এবং আমার আরেক ভাই, আমাদের একজন স্টাফ, এমনকি সে আমাদের নিবেদিত একজন এসো সচেতন সোসাইটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার উসমান হারুন মুন্না, উনি আমাদের আইটি সেক্টরটা দেখেন আলহামদুলিল্লাহ, উনিও একজন স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আমাদেরকে, দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। তো আমরা এটা চেক করলাম যে আমরা খুব তাড়াতাড়ি প্রেস ক্লাবে আমরা চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য চাচ্ছি। আমরা এই বিষয়টা নিয়ে আমরা একটা মানববন্ধন করার চেষ্টা করছি। এটা শুধু আপনার আমাদের না, শুধু পুরো বাংলাদেশের পুরো জাতির কিন্তু একটা দাবি। কারণ চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু গ্রামে যদি যান, যেখানে যান, মানুষ এখনও কিন্তু চিকিৎসা ব্যবস্থাকে ভয় পায়। তো আমরা চাই না সেই ভয়ে থাকুক, আমরা খুব কাছে যেন আসে, খুব সহজেই যেন আমরা চিকিৎসা পাই। আর সবচেয়ে বড় কথা হলো চিকিৎসা ব্যবস্থা তখনই উন্নত হবে যখন আমাদের সরকার থেকে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী যে সরকার আসবে, তাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানি, হার্ডলি যদি মনিটরিং থাকে তাহলেই কিন্তু চিকিৎসা ব্যবস্থা উন্নত করা যায়। আমি একজন সমাজকর্মী হিসেবে, জনস্বাস্থ্যবিদ হিসেবে আমি বলছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে নতুন কোনো লোক সংখ্যারও প্রয়োজন নেই, নতুন জনবলের প্রয়োজন হবে না, যা আছে তা দিয়ে করা যাবে, কাঠামোরও প্রয়োজন নেই এবং অতিরিক্ত 1 টাকাও খরচ হবে না। জাস্ট দরকার আমাদের একটা সঠিক ইচ্ছা এবং হার্ডলি মনিটরিং। আপনি কি বলেন? সেটাই, আমি দুইটা বিষয় সংস্কার চাই। প্রথম হচ্ছে যে আমাদের চিকিৎসার যে ব্যবস্থা, এটাকে সাধারণ জনগণের খরচের নাগালে নিয়ে আসতে হবে এবং পাশাপাশি যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে ওষুধটাও মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই ধরনের একটি প্রক্রিয়া আমাদের দেশে চালু হওয়া দরকার এবং এই চালুটা এমনভাবে হওয়া দরকার যাতে আগামীতে এই জিনিসটা আর কেউ ইচ্ছা করলেও অতিরিক্ত দাম যাতে না করতে পারে, নীতি নির্ধারণ যাতে হয়, সেই আমরা আশা করি আর কি। অসংখ্য সরকারের কাছে আমরা সেটাই আশা করি। অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় হলো যে আমরা এই যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটা কিন্তু আমি জানি, সুতরাং এই বিষয়টা এত টাকা বেশি নেওয়া হয় আমি জানি। আপনাদেরকে যদি উল্লেখ করি, এমন কিছু টেস্ট আছে যে টেস্টে সব মিলিয়ে খরচ হবে, মনে করেন তার রিয়েজের বাবদ বা অন্যান্য সব মিলিয়ে 10 টাকা খরচ, আর অন্যান্য আনুষঙ্গিক আরো ধরেন 20 টাকা, আরো 20 টাকা ধরলাম। কিন্তু এই পরীক্ষাটাই কিন্তু ক্ষেত্র বিশেষ, বিভিন্ন জায়গায় কোথাও নিচ্ছে 150 টাকা, কোথাও 200 টাকা, কোথাও 250 টাকা। এই বিষয়টারও একটা সঠিক পলিসি থাকা দরকার। আপনি কি মনে করেন? অবশ্যই। আমাদের ইঞ্জিনিয়ার ভাই কিন্তু আমাদের আইটি সেক্টরটা দেখবেন আলহামদুলিল্লাহ, আমাদের ওয়েবসাইট বা অন্যান্য বিষয়গুলি, ইনফরমেশনগুলি এসো সচেতন সোসাইটির যত আপডেট রয়েছে এবং আমাদের আইটি সেক্টর যত ডেভেলপ করা যায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু উনি অবদান রাখবেন ইনশাল্লাহ। দোয়া করবেন ওনার জন্য এবং আমাদের এসো সচেতন সোসাইটির জন্য দোয়া করবেন। আমি এবং আমাদের ইঞ্জিনিয়ার ভাই দুজনেই বিদায় নিচ্ছি এসো সচেতন সোসাইটির অফিস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।